মানিকগঞ্জের 7টি উপজেলায় এবার বড় মৌসুমে প্রায় 50,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। কিন্তু প্রকৃতির বৈরিতা আর কৃষি উপকরণের সংকটে স্বপ্নভঙ্গ হয়েছে কৃষকদের। প্রত্যাশিত ফলন না পাওয়া এখন চরম লোকসানের মুখে জেলার চাষিরা। গাংচিল টিভির নিজস্ব প্রতিবেদক শাকিল হাসানের তথ্যমতে মৌসুমের শুরু থেকেই মানিকগঞ্জে তীব্র সারের সংকট ছিল। এর উপর জ্বালানি তেলের দুষ্প্রাপ্যতা সেচ কার্যক্রমের বড় ধরনের বাধা সৃষ্টি করে। সবচেয়ে বড় আঘাত আসে মৌসুমের মাঝামাঝিতে, যখন ঘন ঘন বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়। ফলে মাঠের উল্লেখযোগ্য ধানে চিটা দেখা দেওয়ায় উৎপাদন নেমে এসেছে গত বছরের তুলনায় অনেক অংশ কম। এমন অনাকাঙ্ক্ষিত ক্ষতির সম্মুখীন হয়ে এখন কৃষকের চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। দৌলতপুরের এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চললে মরণ ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। কৃষকের মরা ছাড়া উপায় কি মনে হয় এবছর ধানে কি লাভ হবে? এবছর ধানে লাভও না, এটা কামলার দাম হয়েছে 1100, তাই লাভ হয় কেমন? ধান হয়েছে 1000, 1050 এর বেশি নেই। ফলনও ভালো হয়নি, ফলন বেশি ভালো হয় নাই। ধান হয়েছে খালি সিটে পানি দিয়ে নেই ঠিক মতো, আমরা তেলের কম অভাব ছিল, ধানের সিটা হয়েছে। এবার তেলের অভাবে সারের অভাব ছিল কিছু, ধানের ফলন কম। এবার ধানের ফলন গত বছর করছে কম, কিন্তু তারপরে এবার তেলের দাম গত বছর কাছে অনেক বেশি। আমরা তেল না পাওয়ার কারণে আমাদের ধান এখন পর্যন্ত ওই কাইটা তুলতে পারি নাই। এই জন্য মনে করে নামি হয়ে গেছে আমাদের ধান কাটা। তেলের সমস্যা বড় সমস্যা ছিল, তারপরেও আমরা এখন ধানের ন্যায্য মূল্য পাচ্ছি না। এখন সরকারের কাছে আমাদের দাবি দেওয়া, ধানের দামটা যাতে একটু বাড়াইয়া দেয়, আর তেলের দামটা যাতে একটু কম হইলে আমাদের কৃষকের জন্য একটু সুবিধা হবে। অর্থনৈতিক সংকটের ভয়াবহতা তুলে ধরে সিয়াম মিয়া নামের এক কলেজ ছাত্র বলেন, উৎপাদন খরচ তো দূরের কথা, ধানের যে দাম তা নিয়ে শ্রমিকদের মজুরিও দেওয়া যাচ্ছে না। এবছর মজুরি জনপ্রতি 1200 থেকে 1300 টাকা, অথচ ধান বিক্রি হচ্ছে মাত্র 1000 থেকে 1100 টাকায়। এই লোকসানে আমাদের পড়াশোনা ও পরিবার চালানোই অনিশ্চিত হয়ে পড়ছে। বৃষ্টিপাতের কারণে ধানে অনেক চিটা হয়েছে, ধান বেচা লাগে 1000 টাকা মন, কামলার দাম 1200 টাকা। আমাদের 3 জন ভাই বোনের পড়তে খুব কষ্ট হচ্ছে। আমাদের এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। এখন সরকারের কাছে একটা আবেদন, ধানের দামটা যেন বাড়ানো যায়। জেলার দৌলতপুর থানার বেশ কিছু শস্য মাঠের তথ্য সংগ্রহে উঠে আসে কৃষকদের কয়েকটি দাবি দাওয়াও। কৃষি উপকরণ অর্থাৎ সার ও জ্বালানি তেলের সংকট স্থানীয়ভাবে নিরসন করা, ধানের যৌক্তিক ও ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি প্রণোদনা বা সহায়তার ব্যবস্থা করা। অন্যথায় এভাবে চললে আগামী মৌসুমে শস্য উৎপাদনে কৃষকদের অনিশ্চয়তা দেখা দেবে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।